ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আপনি গদি ছাড়বেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনাকে এই বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে নামাতে এক বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দিবে না। এই জন্য আপনি কি খেলা নিয়ে মাঠে নেমেছেন, আপনি সিদ্ধান্ত নেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আওয়ামী লীগের মরার সময় হয়ে গিয়েছে। কালকে 10টা থেকে আমরা রাজপথে আছি এবং আমরা একটাই দাবি নিয়ে মাঠে নেমেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব গণ অভ্যুত্থানের রক্তের উপর বসে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আমরা তাকে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে আমরা যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে নামিয়েছি, আপনাকে এই বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে নামাতে এক বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দিবে না। এই জন্য আপনি কি খেলা নিয়ে মাঠে নেমেছেন, আপনি সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগকে কি পুনর্বাসন দিবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত না নেন, আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করছি স্বৈরাচারের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমরাও বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে। কেসারেন শেকড় থেকে শিখরে। এই জন্য আপনি কি সিদ্ধান্ত নিতে চান? মানুষের জনগণের সিদ্ধান্ত নিতে চান না আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নিতে চান? এটা আপনার করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। অচিরেই আপনি যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আমরা এই রাজপথ ছাড়ব না। এবং শাপলার গণহত্যার যে আন্দোলন হয়েছে, গণহত্যা যে মানুষগুলোকে মেরেছে, এই বিচার আপনি করতেছেন না। আপনি খালি করতেছেন যে সংস্কার। আপনি সংস্কার করে মানুষকে সব ভুলিয়ে ফেলতেছেন। আপনি কোনো সংস্কার মানে বৃহত্তর কোনো সংস্কার আপনি আমাদেরকে দেখাইতে পারেন নাই। সো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আপনি গদি ছাড়বেন, এটা আপনার সিদ্ধান্ত। মানুষ জানতে চায়, জনগণ জানতে চায় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। যদি না থাকে তাহলে আমরা এই রাজপথ আমরা ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। মহানগর হেফাজত ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আজকে আমরা রাজধানী ঢাকার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর আমাদের ইউনূসের বাসভবন থেকে আমরা বলতে চাচ্ছি, অনতিবিলম্বে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট একে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কলকাতায় বসে আর দিল্লিতে বসে এই মাদার অফ মাফিয়া, এই সন্ত্রাসের জননী, এ সমস্ত ষড়যন্ত্র পাকাইতেছে বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ও চেয়ার থেকে পালানোর পর পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যতটুকু জানছি, আজ পর্যন্ত এই সন্ত্রাসের জননী, এই কৌমি খুনি, এই সন্ত্রাসের জননী আজ পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে তার চেয়ারকে ফিরিয়ে পাওয়ার জন্য বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই মুসলমানদের দেশের অশান্তি ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লবের ভিতরে বিপ্লবকে বেহাত করার জন্য কিছু মানুষ দালাল, ভারতের দালালরা এই বিপ্লবের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে আসিফ নজরুল। কথা বলেন ঠিক কিনা? যে গণ অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও গণহত্যাকারী দল এবং আমাদের জুলাই বিপ্লবের সম্পূর্ণ বিরোধিতাকারী দল খুনি হাসিনার দল আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয় নাই। তাই জুলাই ঐক্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যমুনার রাজপথ থেকে ছাত্র জনতা যাবে না। আপনারা দেখেছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আওয়ামী লীগের মরার সময় হয়ে গিয়েছে। জুলাইয়ের 5ই আগস্টে আমরা আওয়ামী লীগকে মারতে দিই নাই, সেটি হয়তো আমাদের ভুল ছিল। তবে এখন বলে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগকে আর ছাত্র জনতার হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন না। কোন রাজনৈতিক দলের কোনো কথাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, কোনো ইসলামিক দলের কথাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে জুলাই বিপ্লবের ছাত্র জনতার সিদ্ধান্তে। আমরা বলে দিতে চাই আজকে যমুনার এই গেটে এসে যে জুলাইয়ের আহত যোদ্ধারা দাঁড়িয়েছে তাদের সিদ্ধান্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের যে সকল গুন্ডা বাহিনীরা জুলাই বিপ্লবে সরাসরি হামলা করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।